কোনো ধনীর ঘরে আমার জন্ম হয়নি। একজন চিত্রশিল্পী হওয়ার আশাটি ছিল যেন একজন পাগলের স্বপ্ন দেখার মতো। পূর্বে আমার পরিবারের কেউ কোনোদিন এ ধরনের স্বপ্ন দেখেনি। কিন্তু যখনই আমি চিত্র অঙ্কন করা শিখলাম, তখনই টাকা পয়সা অথবা আমি কি অথবা সমাজ আমার বিষয়ে কি ভাববে সবকিছুই যেন আমার কাছে তুচ্ছ হয়ে গেল। আমি স্পষ্টই বুঝতে পারলাম এটাই তো আমার করার কথা। আমি কোনো রকমে স্কুল শেষ করে ফাইন আর্ট কলেজে ভর্তি হলাম। কিন্তু আমার বাবা মার পক্ষে কলেজের বেতন পরিশোধ করার সামর্থ্য ছিল না। তাই আমি ছবি এঁকে বিক্রি করে করে আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। প্রত্যেকটি মাসই ছিল আমার জন্য চ্যালেঞ্জের, কখনো বেদনা আবার কখনো আনন্দের। আমি কষ্ট করেছি অনেক, কিন্তু আমার স্বপ্ন পূরণের তীব্র আকাঙ্ক্ষা ছিল শত বাধার মধ্যেও এগিয়ে চলার আকাঙ্ক্ষা। কলেজের শেষ বছরে এসে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি এবং আমার ডাক্তারও সবকিছু গোলমাল করে ফেলে। সংক্ষেপে বলতে গেলে আরেকটু হলেই আমার ডান হাতটি হারাতে চলছিলাম, যে হাত দিয়ে আমি ছবি আঁকতাম। আমার সব স্বপ্ন যেন প্রায় ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। ওই দিনগুলি ছিল আমার জন্য অত্যন্ত কষ্টের ও বেদনা। ভয় ও সন্দেহের ভারে আমি যখন ভেঙে পড়ছিলাম, ঠিক তখন পিছনের দিনগুলির কথা ভাবতে ভাবতে একটি বিষয় অনুভব করলাম জীবনের উদ্দেশ্যের বিষয়, যেটি আমাকে সমস্যার সমাধান করে দিল। আমাকে তো চিত্রশিল্পী হিসেবেই সৃষ্টি ও তৈরি করা হয়েছে। কিছুই আমার পথের বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমি তো যিশুকে অনুসরণ করি। ছবি আঁকার দৃষ্টান্তই হচ্ছে তার সঙ্গে আমার সম্পর্কের সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত। তাকে ছাড়া আমি কিছুই নই। তিনি যতক্ষণ তার রং তুলি দিয়ে আমার উপর না অঙ্কন করেন, ততক্ষণ আমি শূন্য ও বর্ণহীন। আমি যেমন আমার কাজকে জানি, ঠিক তেমনি তিনি আমাকে জানেন। অন্তরঙ্গভাবে তুলির আঁচড়ে আমি, বর্ণিল রঙে আমার সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন। নষ্ট হয়ে গেলেও তিনি কখনো আমাকে ছিঁড়ে ফেলে দেননি। যখন আমি ভেঙে পড়েছিলাম, হারিয়ে গিয়েছিলাম ও অসুন্দর হয়ে গিয়েছিলাম, তখন একটি সুন্দর সৃষ্টির জন্য প্রতিটি শিল্পীকে যে মূল্য দিতে হয়, তিনি তার সবই করেছিলেন আমার জন্য। এমনকি তার নিজের জীবনও দিয়েছেন। সমস্ত শিল্প কাজই শুরু হয় শূন্য থেকে। যখনই আমি কোনো ক্যানভাসের দিকে তাকাই, তখনই আমার স্মরণ হয় এখানে আসার জন্য কত কষ্ট আমাকে পোহাতে হয়েছে। আমি জানি অন্ধকার জীবন থেকে কিছু একটা হওয়ার জন্য কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা আমাকে করতে হবে। ভালোবাসা, অঙ্গীকার ও ত্যাগ স্বীকার থেকেই সবচেয়ে সুন্দরতম শিল্পকাজের জন্ম হয়।